শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় ভালো আছি, অবশ্য বেশ ভালোই আছি আর সুস্থও আছি। আর আমার আরও একটা নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সকালবেলার ঘুম থেকে উঠেই দেখো, আগে কিন্তু আমি কোনো কাজকর্ম করিনি, কাজকর্মগুলো করব, কিন্তু এই যে আগে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, হাত মুখ ধুয়ে এসে ফ্রেশ হয়ে নিয়ে চা খাবো। চা খেয়ে তারপরে কিন্তু আজকে হচ্ছে সংসারের অন্য যে সমস্ত কাজকর্মগুলো আছে সেইগুলো করব। তবে আজকে তো দুষ্টুর স্কুল নেই, সেই জন্য এত ব্যস্ততাও ছিল না। আর আজকে কিন্তু আমি ঘুম থেকে উঠেছি ঠিক 6টা, ঘড়ির কাঁটায় যখন 6টা বাজে তখন। আর সেখান থেকেই কিন্তু আমি আমার ভিডিওটা শুরু করলাম। আর এইদিকে দেখো, দুষ্টু কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। এখন আমি আর দুষ্টুই দুজনে মিলে চা খাবো, খেয়ে তারপরে অন্যান্য কাজকর্মগুলো কিন্তু শুরু করব। আর এই যে রেডি হয়ে নিচ্ছি। আর দেখো, দুষ্টু সোনাই কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, দেখতেই পাচ্ছ, এখনও শুয়ে আছে। ওর সকাল 7টা 7:30 না বাজলে যেন ওর ঘুম ভাঙে না, যতই বলা হোক। ও সকাল সকাল উঠতেও পারে না আর উঠেও না, চেষ্টাও করে না। মানুষ তো চেষ্টা করে, ও কিন্তু চেষ্টাটাও করে না। তো যাই হোক, ও সবাই তো সবসময় সবাই একই রকম কাজকর্ম করতে পারে না, সেই জন্যে দেখো আমি ডেকেছি, হয়তো উঠেও পড়বে। তো চলো, আমি আর দুষ্টু মিলে চা বিস্কুট খেয়ে নিই। আর এই জায়গাটায় বসেছি তো, কখনো মেঘ হচ্ছে আর কখনো রোদ হচ্ছে। ঘুম থেকে ওঠার আগে দেখি বাড়িতে না ঝলমল করছে রোদ্রে। এখন যেহেতু গরমকাল, সকাল সকাল রোদ উঠলে কিন্তু একটু সমস্যাই হয়, কিন্তু কি আর করা যাবে, বাড়িতে যেহেতু গাছপালা নেই, আমরা যেহেতু নতুন বাড়ি করেছি, সেই জন্যে। তো দেখো, চাটা খেয়ে আর সোনাই উঠে পড়েছে বলে আমি চা খেয়ে তারপরে আগে দেখো বিছানাটা তুলে দিচ্ছি, যেহেতু ও আবার পড়তে বসবে। আমার কাজের জন্যে ওর দেরি হয়ে যাক, সেইটা আমি কেন, কোনো মা কিন্তু চায় না। সেই জন্যে আমি হচ্ছে সকাল সকাল দেখো চাটা খেয়ে, আর ও যেহেতু উঠে পড়েছে, সেই জন্যে আমি এই যে বিছানাটা তুলে দিচ্ছি। না হলে আবার আমার যদি বিছানা তুলতে দেরি হয়, ও সময় বিশেষ তুলে নেয়, সেইটা বলবো না, তুলে নেয়, তুলে নিয়ে তারপরে কিন্তু ও পড়তে বসে যায়। আর ও উঠেছে, ব্রাশ করবে, হাত মুখ ধোবে, তারপরে এসে পড়তে বসবে। তারপরে কিন্তু আমি ওর হচ্ছে সকালবেলার যে টিফিনটা সেইটা কিন্তু এনে দেবো। তো ও পড়তে বসুক আর আমি একটু হাতের কাজ করে নেই, যখন ভাত বসাবো তখন কিন্তু ওর টিফিনটা করে দেবো। তাই দেখো, আমার কিন্তু বিছানাটা প্রায় তোলা হয়ে গেছে। আর ওই যে বললাম, সকালবেলার ঘুম থেকে উঠেই দেখছি যে প্রচণ্ড রোদ উঠেছে। আবার কিন্তু শুনছি যে আজকের দিনে নাকি বৃষ্টি হবে, এটা খবরে দেখাচ্ছিল। সে আমি তো দেখিনি, আমাদের টিভিতে হচ্ছে টাকা মারা নেই, সেই জন্য টিভি বন্ধ আছে। আশেপাশের লোকজনের কাছে শুনতে পাচ্ছি যে 3-4 দিন নিম্নচাপ হবে, কিন্তু এত রোদ উঠেছে যে নিম্নচাপের তার কোনো বৃষ্টি হবে সেটার কিন্তু কোনো বার্তা নেই। আবার বলাও যায় না প্রকৃতির কখন কি হয়। যদি চায় বৃষ্টি হবে তা হবে, আর যদি মনে করে বৃষ্টি হবে না তা হবে না। তবে যাই হোক, বৃষ্টি না হলে কিন্তু ভালোই হবে, যেহেতু পুজো চলে এসেছে। আর আজকে হচ্ছে বুধবার, রবিবারে তো মহালয়া, আর পুজোর কিন্তু বেশি দিন বাকি নেই। সেই জন্যে বৃষ্টি না হওয়াই ভালো। তো দেখো, আমি বিছানা তুলে যেহেতু ঘরটা এখন ঝাড় দেবো, সেই জন্য এই যে কম্পিউটার হারমোনিয়ামের টেবিলের উপরে দেখো অনেক জিনিসপত্র ছিল, সেইগুলো কিন্তু পরিষ্কার করে, তারপরে যে সোনার বই টেবিলটার বইগুলো এলোমেলো হয়ে রয়েছে সেইগুলো কিন্তু একটু গুছিয়ে দেবো। গুছিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি ঘরটা ভালো করে ঝাড় দেবো। ঝাড় দিয়ে তারপরে কিন্তু সোনাইকে হচ্ছে সকালে যে কমপ্লেন বিস্কুট খাবে সেইটা করে দেবো, আর তার সঙ্গে ভাতটাও বসিয়ে দেবো। আর এত গরম পড়ে তো দুপুরবেলা ঠিক রান্না করতে ইচ্ছে করে না, সেই জন্য ভাবলাম যে আজকে হচ্ছে সকালবেলায় রান্না করে নিই। সকালবেলায় কী রান্নাবান্না করব সেইটাও ভেবে পাচ্ছি না। তারপরে শেষ পর্যন্ত ভাবলাম যে ডিম রান্না করি। তার মধ্যে আবার একটা সমস্যা কি জানো তো বন্ধুরা, যে সোনাই আবার ডিম খায় না, ডিম খেলে ওর নাকি পেটে ব্যথা করে। তো সেই জন্য ডিমও রান্না করতে পারি না। কিন্তু
সময় বিশেষ না কিছু করার থাকে না। আজকেও আমার কিছু করার নেই, রান্নাটা তো করতেই হবে। আর কি রান্না করব আজকে, আমাদের এখানে যেহেতু সবার হচ্ছে বাড়িতে অরন্ধন পুজো, মানে রান্না করতে নেই, আজকে পান্তা খেতে হয় নাকি, কিন্তু আমাদের তো সেই রকম নিয়ম নেই। আর বাজার ঘাটে কিন্তু আজকে মাছ টাছ পাওয়া যাবে না, সেই জন্যে আমি আজকে হচ্ছে আমার আর দুষ্টুর জন্য 4টে ডিম, আর হচ্ছে সোনার জন্য কিন্তু সয়াবিন, ওই সয়াবিন আর ডিম দিয়ে একসঙ্গেই তরকারি রান্না করব। তা তোমরা যদি এইরকমভাবে খেয়ে থাকো তাহলে তো জানোই কীরকম লাগে, আর যদি না খেয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই রান্না করে দেখো, খেতে মোটামুটি খারাপ লাগে না, ভালোই লাগে। দেখো আমার কিন্তু ঘরটা ঝাড় দেওয়া প্রায় হয়েই গেছে। আর এদিকে হচ্ছে ঘর ঝাড় দিচ্ছে, আর দুষ্টুকে বলছি দুষ্টু পড়তে বস, তা ওর হচ্ছে ওই যে পুজো শুরু হলেই বলে কি আজকে তো পুজো, আজকে ছুটি, এরকম একটা ব্যাপার। ও মনে করে যে কোনো পুজো হলেই মনে হয় পড়াশোনা ছুটি থাকে। এই দেখো এই সমস্ত কাজকর্ম করে তারপরে কিন্তু এই যে রান্না করতে চলে এসেছি। ডিমটা সেদ্ধ বসিয়ে দিলাম, দেখো একটু লবণ দিয়ে দিচ্ছি। সবার কাছে শুনি, মানে আমিও বিশ্বাস করি যে ডিমের মধ্যে লবণ দিলে হয়তো ডিমগুলো ফেটে যায় না সেদ্ধ করার সময়। আর এই যে দেখো আলু কেটে নিয়েছি, ডিম আলুর ঝোল হবে, ডিম আলু তো আর সয়াবিন দিয়ে ঝোল হবে। আর হচ্ছে কচুরমুখী ভাতে দিয়েছি। কচুরমুখী ভাতে তোমরা কেউ খেয়েছো কিনা জানি না, কিন্তু খেয়ে দেখবে সত্যি। আর একটু শুকনো লঙ্কা ভেজে যদি মাখো না, একটু তেল দিয়ে দেখবে, খেয়ে দেখবে, যারা খেয়েছো তারা জানো, আর যারা খাওনি তারা কিন্তু খেয়ে দেখো, সত্যি বলছি অসাধারণ লাগে খেতে। তো দেখো আমার হচ্ছে ডিম আলু সেদ্ধ হয়ে গেছে, এখন চলো তরকারিটা রান্না করে নেই। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো, আর ভালো লাগলে একটা লাইকও করো। তোমাদের একটা লাইক কমেন্ট কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। আর তোমরা কে কীরকম ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে রেখে যেও। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব তোমাদের কমেন্ট অনুযায়ী ভিডিও করার। এটা দেখো আমার কিন্তু ডিমগুলো ভেজে নিয়ে এই যে সয়াবিনগুলো মশলার মধ্যে আগে কষিয়ে নিয়ে তারপরে আলুগুলো দিয়ে কষাচ্ছি, কষি তারপরে জল দিয়ে দেবো। আর জানি না যে তোমরা আমার এই ভয়েস ওভারের সাথে সাথে গাড়ির শব্দ পাচ্ছ কি না, কিন্তু আমি এখন তো বাড়িতে নেই, এখন এসেছি হচ্ছে সোনাইকে পড়তে দিতে, মানে এতটা দূরেই এসেছি। ধরো বাড়ির থেকে হচ্ছে 15 টাকা টোটো ভাড়া লাগে এক একজনের, সেই জন্যে যাওয়া আসা ধরো দুজনের প্রায় 60 টাকা। আবার যেহেতু দুষ্ট থাকে সঙ্গে, আরও ধরো 10-20 টাকা কিন্তু ওদের খাবার খেতেও লেগে যায়, প্রায় ধরো 80 টাকা, প্রায় 100 টাকার মতো খরচ। সেই জন্য কিন্তু আমি আর বাড়িতে যাই না, বসে থেকেই তারপরে কিন্তু ওকে নিয়ে একেবারে যাই। সেই জন্যই হয়তো যে এখন আমি যে ভয়েস ওভারটা দিচ্ছি হয়তো তোমরা গাড়ির শব্দ টব্দ পেতে পারো, তো সেই জন্যে সেই শব্দগুলো ইগনোর করার চেষ্টা করো। আর এই যে আমার রান্নাবান্না হয়ে গেছে, রান্না করে দেখো এখন হচ্ছে আমি গ্যাস মুছে নিচ্ছি, গ্যাস বেসিন টেসিন মুছে নিয়ে তারপরে হচ্ছে সকালের এখনও খাওয়া দাওয়া হয়নি, খাবো। আর এই যে ভিডিওটা খুব দুষ্ট আমাকে করে দিয়েছে, মানে আমার যেহেতু স্ট্যান্ড নেই সেই জন্যে আমি তার উপরে মোবাইল ফোন রেখেই ভিডিওটা শ্যুট করি। আর এই যে সময় বিশেষ দুষ্টু কিন্তু করে দেয়। তা যাই হোক, দুষ্টু যখন ভিডিওটা করছিল তখন কিন্তু বলছিল মা বাথরুমের এদিকে কিন্তু একটু দেখা যাচ্ছে, আমি দেখা যায় যাক, তাতে কিছু হবে না। কারণ আমাদের আসলে কি বলতো, এই বাথরুমটার হচ্ছে দরজা ছিল, বাথরুমটার নিচে ছিল, ভেতরটা না অনেকটাই নিচে ছিল। বর্ষার সময় 1 বছর ধরে দেখছি যে জল ঢুকে যায়, জল ঢুকলে তো ধরো ব্যবহার করতে অসুবিধে হয়, সেই জন্য ভেতরটা উঁচু করে নেওয়া হয়েছে, যেহেতু দরজাটা না বড় হয়ে গেছে। আর এইটা ঠিক করার জন্যে কিন্তু মিস্ত্রিকে ধরো 3-4 মাস ধরে কিন্তু
কাজ করতে বলা হচ্ছে, যেহেতু অল্প কাজ ওরা না ঠিক আসে না, জানো তো কাজটা করতে। এখন আমরা তো আর ওই সমস্ত করতে পারি না। আর তোমাদের দাদাভাই যেহেতু বাড়ি থাকে না, সবসময় তো সব রকম সুযোগ সুবিধে হয় না, যেহেতু আমরা মামে তিনজনই থাকি, সেই জন্যে ওইটাই একটা পর্দা টাঙিয়েই ওইটা ব্যবহার করার চেষ্টা করি। জানি না ওইটা কবে কি ঠিক হবে, মানে এটা দরজাটা লাগাতে গেলে উপরের দিকে না আবার ঠিক করতে হবে, করে তারপরে লাগাতে হবে। ওই মিস্ত্রিদের ধরো একদিনের এদিক ওদিক করে একদিনের কাজ হবে, ওরা না সেই যেখানে কাজ করছে ওইখানের কাজ বন্ধ করে একদিনের কাজ কেউ করতে আসতে চায় না। যাও দুজন এসেছিল করবে বলে, তারা না বলল যে ওই দিন আসবো, শুক্রবারে আসবো, কেউ বলে রবিবারে আসবো। রবিবারে আসলে কিন্তু আমাদের সুবিধা হয়, যেহেতু তোমাদের দাদাভাই রবিবারে বাড়িতে থাকে। আর অন্য দিন আসলে একটু আমার চাপের হয়, ধরো আমি সবসময় বাড়িতে থাকি না, দুষ্টুর স্কুল থাকে, সোনার স্কুল থাকে, ওদের পড়া থাকে, ওদেরকে নিয়েই আমি সারাদিন বাড়ির বাইরে ব্যস্ত থাকি। আর এদিকে দেখো, এই যে আমার ডিমের ঝোল আর ভাতটা কিন্তু রান্না করা হয়ে গেছে। আর ওই যে কচুরমুখী ভাজি দিয়েছিলাম সেইগুলো কিন্তু খাওয়া হয়ে গেছে। সেইটা আর তোমাদের সঙ্গে দেখানো হয়নি, মানে মনে ছিল না, জানো তো, এত ব্যস্ততার মধ্যে যে মনে ছিল না। দেখো সব খাওয়া দাওয়া করে আমি কিন্তু একটু বেরিয়েছিলাম, সেইখান থেকে এসে স্নান করে পুজো দিয়ে তারপরে একটু শুয়েছিলাম। তারপরে উঠে এখন কিন্তু বিকেলবেলায় এই যে একটা বাতাবি লেবু এনেছিলাম, সেই বাতাবি লেবুটাই কাটছি। কাটতে কাটতে একটু কিন্তু মুখে দিয়ে দেখেছি, জানো তো, বাতাবি লেবুটা একদম বিচ্ছিরি খেতে, তেতো মতো লাগছে, আর ভেতরটা না শুকনো মতো। কিন্তু যার কাছ থেকে নিয়েছিলাম, যে দোকানদারের কাছ থেকে, তাকে কিন্তু বারবার আমি জিজ্ঞেস করেছিলাম যে বাতাবি লেবুটা ভালো হবে তো। কি দিনকাল পড়েছে দেখো, কাউকে কিন্তু বিশ্বাস করা যায় না। বারবার কিন্তু দোকানদারকে জিজ্ঞেস করেছিলাম লেবুটা ভালো হবে তো, ভালো হবে তো, তখন কিন্তু বললো হ্যাঁ ভালো হবে। তো কী আর করা যাবে, এখন তো এটা ফেলাই যাবে। তো চলো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না।